ওই যাবে কা हेलो माइक्रोफोन टेस्ट আমি এখান থেকে যাত্রী নিয়ে টান দিছি বান বেড়ে যাবো যাত্রী করেছে কাউতলি ভিতে নিয়ে আমার লাভ আমি কিছু আমি পারতাম না আমার পুলিশে ধরেলা এবার প্যাসেঞ্জার আমার নিচে নেওয়ার পরে পুলিশে আমার আটকায়া আমার গাড়ি চাবি নিচে গা আর আমার টাকা দূরে দিছে 10,000 টাকা দিলে গাড়িটা ছাড়বো আমি কিছু 10,000 টাকা আমি দিয়ে দিতাম না। আমি সিঙ্গারবেল থেকে রোগী নিয়ে রিজার্ভ নিয়ে ব্রাউনবাড়ি গেছি। ব্রাউনবাড়ি যাওয়ার পথে আমার পুলিশে ব্রিগেড দিছে আমি বলছি রোগী আছে তারপর আমার ছাড়ছে আমি রোগী নামাই দেওয়ার সময় ফকিরা বল আমার গাড়ি সার্জেনে ধরছে ধরার পরে আমার বলছে তুই করতে গেছিস আমি কিছু সিঙ্গারবেল থেকে আইছি আমি রোগী নিয়ে আইছি ঠিক আছে আমি স্যারের বই লইছি কাউতলি বুড়ে আমার বলছে যে না গাড়ি নিয়ে পুলিশ লাইনে ঢুকা আর ইয়াও ফাইয়াও ব্রাউনবাড়ি সদরে ঢুকাইবার লেগে আমি বলছি যে না আমি রোগী নিয়ে আইছি স্যার আমি কাউতলি বই লইছি তারপরে উনি আমার বলছে না গাড়ি যাবে না মামলা দেব পর আমি 7,000 টাকা মামলা দিয়ে গাড়ি ছুটে নিয়েছি 500 টাকা রুগীর ভাড়া নিয়েছি ঠিক আছে আমি ভাড়া গাড়ি চালাই আমি 500 টাকা দিয়া যদি রুগীর ভাড়া নিয়ে যাই তাহলে আমি 10,000 টাকা ভাই 7,000 টাকা গাড়ি কিভাবে ছুটামু আমারও তো বউ বাচ্চা আছে এন শ্রমিক কয়জনের নিজের গাড়ি আছে সবাই ভাড়া গাড়ি চালা ঠিক আছে কেন আমার একটা দাবি হলো যে ব্রাহ্মণবাড়ির যে পুলিশে সার্জেন্ট যে নির্যাতন করে এই নির্যাতন গুলো বন্ধ করতে হবে মূলত কারণ হচ্ছে নির্যাতন গুলো বন্ধ করতে হবে আর যাতে রুগী নিয়ে যাবো গাড়িটা রুগী নিয়ে গেছে আবার গাড়িটা আসবে আপনি যদি সার্জেন্ট ঠিক আছে আপনার দায়িত্ব দিয়ে এটা পালন করবেন আপনি ড্রাইভারের চেক করবেন কি লাইসেন্স ঠিক আছে কিনা গাড়ির ডকুমেন্ট সবগুলো আছে কিনা আপনি ড্রাইভারের লাইসেন্স ঠিক না করে আপনি যদি গাড়ি দিয়ে 10,000 টাকা 7,000 টাকা মামলা দেন তাহলে একটা ড্রাইভার ভাড়া গাড়ি চালায় কয় টাকা রুজু করে আপনি 10,000 টাকা 7,000 টাকা দাম আপনার গাড়িটা ছুটে নিয়ে আসবে আমার বক্তব্য আমরা কাউতলি গেলে মনে করেন যে আমরা যাত্রী নিয়ে গেলে আমরা যাত্রী থেকে ভাড়া কাটতে পারি না এই পাতে মনে করেন যে পুলিশে সব আপর গাড়ি হয়রানি করে অটো দিয়ে দূরে দূরে গাড়ি ধরে দূরে দূরে মনে করেন যে 4,000 5,000 10,000 টাকা এরকম জরিমানা করে আবার কেউ 5,000 টাকা দিলে মনে করেন যে গাড়ি ছাইরা দেয় হ্যাঁ মামলা দেয় না কেউ যদি হ্যাঁ টাকা দিলে ছাইরা দেয় আর আমি যদি টাকা না দিতে পারছি আমাকে শ্রমিক যদি টাকা না দিতে পারছি হ্যাঁ ধরে নিয়ে মামলা দেয় নাহলে এসপি অফিসে নিয়ে গাড়ি ফেরে গে তাহলে এটা পাইছে কি এই প্রতিদিন এরকম করতেছে সকাল থেকে সন্ধ্যা তামাতে এরকমই করতেছে হ্যাঁ প্রতি মাসে মান্তি নিতেছে মান্তি নিয়েও মনে করেন জানবে এইভাবে হয়রানি করাইতেছে কাউতলি গাড়ি নিয়ে গেছি গাড়ি নিয়ে যাওয়ার পরে যাত্রী নামতেছে অটোতে আসছে অটোতে আসার পরে পুলিশে গাড়ি নিয়ে গেছে গাড়ি নিয়ে পরে টুল বক্সের নিয়ে গেছে গাড়ি নিচ্ছে আগে মান্তি দিতাম বর্তমানে মান্তি বদ্ধ এই জন্য গাড়ি নিয়ে 5,000 10,000 12,000 এরকম করে গাড়িতে টাকা নিতেছে প্রতি গাড়িতে এটা কাউতলি কুমারশীল মেড্ডা ফুটপাতে যা আছে সব জায়গায় আমি গাড়ি কাজ করছি কাজ করে সেরা কাউতলি ঢুকছি
মানে সন্দেহ হয়ে গেছে। তারপর পাট করে আমার গাড়িটা ধরে লয়ে গেছে। এত রিকোয়েস্ট করলাম যে আমার গাড়িটা স্যার কাজ করে এলাম, সারাদিন কাজ করছি, আমি গাড়ি চালাইছি না, আমি গাড়িটা এখন ঘুরে যামুগা বাড়িতে, আপনি আমার ছেড়ে দেন। অনেক কাউতুলি মানে অনার্থক, আমি ভিতরে ঢুকছি বিদায় আমার গাড়ি ধরে পড়ে। আমরা যারা এখানে আজকে আমরা যারা রাস্তায় দাঁড়াইছি, আমাদের উদ্দেশ্য হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা শ্রমিক ফেডারেশন তথা মালিক ফেডারেশন রেজি নং 2528 এবং 1871-এর উদ্যোগে আজকে আমরা সবাই এখানে রাস্তায় দাঁড়াইছি। আমাদের মূল কারণ হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা শ্রমিক ইউনিয়ন এবং মালিক ইউনিয়নের পক্ষ থেকে আন্দোলনে ডাক দেওয়া হয়েছে। আন্দোলনের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় নির্যাতিত, যেমন আমরা এখান থেকে গাড়ি নিয়ে যদি আমরা ব্রাহ্মণবাড়িয়াতে যাই রুগী নিয়ে অথবা অন্য কোনো রিজার্ভ নিয়ে আমরা শহরে যাইতে পারি না। আমাদের প্রশাসনের মূল কারণ হচ্ছে আমাদেরকে শহরে যাইতে দেবে না। আমার প্রশ্ন হচ্ছে আমরা কি ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে আলাদা নাকি আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলার লোক? ব্রাহ্মণবাড়িয়া পরিবহন সেক্টর যেমন বিআরটি আমাদেরকে লাইসেন্স দিছে, ডকুমেন্ট দিছে সমগ্র ব্রাহ্মণবাড়িয়া জেলা, শুধু জাতীয় মহাসড়ক বাদে। আমরা জাতীয় মহাসড়ক বাদে সম্পূর্ণ জেলাতে যাতায়াত করব। ব্রাহ্মণবাড়িয়া শহর কি এর রেজিস্ট্রেশন নাম্বারের বাইরে? আমরা ব্রাহ্মণবাড়িয়া শহরে গেলে রুগী নিয়ে যায় অথবা অন্য রিজার্ভ নিয়ে যায়, যাওয়ার পর তারা আমাদের গাড়ি আটক করে। রুগী থাকলে ধরে না, রুগী চাইলে আসার সময় ধরে 500, 1000, 2000, 2500, 7000, 10000 দিয়ে আমাদেরকে ছাড়াই আনতে হয়। এর পরিপ্রেক্ষিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা মালিক সমিতি প্লাস শ্রমিক ইউনিয়ন ডিসি মহোদয়ের সাথে আলোচনা করে আমাদের কোনো সুরাহা হয় নাই। কালকে পুরো ব্রাহ্মণবাড়িয়া জেলা যত সিএনজি শাহ কমিটি আছে, মূল কমিটি নিয়ে আমরা মিটিং করি। মিটিং এর মাধ্যমে সুরাহা আসে যে আজকে থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট